সরকারকে পরিষ্কার করতে হবে যে আমাদের রিজার্ভ এতটুকু আছে, আমাদের ডিমান্ড এতটুকু। এটা 2026 সাল। কাউকে আপনি ওই যে চোখে ধুলা দিয়ে যা ইচ্ছা তাই বুঝাবেন, এটা ওই জামানা না। তাই সরকারকে এখানে ট্রান্সপারেন্ট রাজনীতি করতে হবে, স্বচ্ছতার রাজনীতি। আমি তো মনে করি পৃথিবীর সবচাইতে বড় তেলের খনিটা বাংলাদেশে। ভেনেজুয়েলা, সৌদি আরব এদের চাইতেও আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে তেল মজুদ আছে, এবং এই তেলের মজুদের পরিমাণটা আমরা বুঝতে পারি যখন পার্লামেন্টের অধিবেশন শুরু হয়। এই যে আপনারা গতকালকেও দেখেছেন, আজকেও দেখেছেন যে এক একজন পার্লামেন্টারিয়ানকে সময় দেওয়া হয় 3 মিনিট, তিনি 4 মিনিট ধরে খালি তৈল মর্দন করতেই থাকেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে তেল মারতে মারতে তার 4 মিনিট চলে যায়। তা আমি মনে করি সেই জায়গা থেকে যে সৌদি আরব, ভেনেজুয়েলার চাইতে বাংলাদেশে তেলের পরিমাণ কোনো অংশেই কম না। এটা গেল একটা দিক। আরেকটা দিক যেটা জ্বালানি তেল, এই জ্বালানি তেলের সংকট শুধুমাত্র যে বাংলাদেশে তা কিন্তু নয়, এই জ্বালানি তেলের সংকট বিশ্বব্যাপী এখন। এটা একটা গ্লোবাল প্রবলেম। কিন্তু প্রবলেমটা আসলে এই জায়গায় নয়, আরেক জায়গায়। ধরেন সংকট থাকবে, সংকট থেকে আমরা সমাধানও পাবো বা সমাধানের দিকে আমরা যাব। এখন বাস্তবতা হচ্ছে আমাদের মন্ত্রী মিনিস্টার এক একজন বলে বাংলাদেশে পর্যাপ্ত তেলের মজুদ আছে, 30 দিন চলবে, 25 দিন চলবে। আরেকদিকে আমরা তেলের পাম্পগুলোতে দেখি 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত সুদীর্ঘ গাড়ির লম্বা লাইন। মিনিস্টার পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন তেলের কোনো ঘাটতি নাই, একই সাথে যিনি ওই ফার্ম গেটে দাঁড়িয়ে আছেন তিনি ওই পামের যে লম্বা লাইন গাড়ির, ওই গাড়ির লাইন ঠেলে তিনি আর আগাতেই পারছেন না। তো এই যে দ্বিমুখী বক্তব্য, দ্বিমুখী একটা প্রভাব অবস্থা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। শাক দিয়ে মাছ ঢাকার মতো বিগত সময়ের যে রাজনৈতিক চরিত্র আমরা আওয়ামী ফ্যাসিবাদের আমলে দেখেছি, এগুলো আর আগামীতে জনগণ দেখতে চায় না। সরকারকে পরিষ্কার করতে হবে যে আমাদের রিজার্ভ এতটুকু আছে, আমাদের ডিমান্ড এতটুকু। ঘাটতি হোক বা উদ্বৃত্ত হোক, যাই হোক না কেন, রিয়েল সিচুয়েশনটা জনগণের সামনে তুলে ধরলে জনগণ কিন্তু আসলে বুঝবে। জনগণ কিন্তু এখন বোকা না ভাই, এটা 2026 সাল। সুতরাং এই যুগে কেউই বোকা না। কাউকে আপনি ওই যে চোখে ধুলা দিয়ে যা ইচ্ছা তাই বুঝাবেন, এটা ওই জামানা না, এটা নতুন জামানা। তাই সরকারকে এখানে ট্রান্সপারেন্ট রাজনীতি করতে হবে, স্বচ্ছতার রাজনীতি। ওই আওয়ামী লীগের মতো যদি ওই কায়দায় রাজনীতি করতে চাই তাহলে কিন্তু মহাবিপদ। তো এই জায়গা থেকে আমি মনে করি তেলের সংকট আছে, এটা শুধু বাংলাদেশ না, এটা গ্লোবাল প্রবলেম। সব দেশেই এই যুদ্ধের কারণে, ইসরায়েল ইরান যুদ্ধের কারণে সব দেশেই সংকট। এই সংকট মোকাবেলা সরকার কিভাবে করবে, এটা নিয়ে সরকারকে কাজ করতে হবে। বিকল্প সোর্স খুঁজতে হবে। শুধুমাত্র জ্বালানি তেলের উপরে নির্ভরশীল হলে তো হবে না। আপনি রিনিউয়েবল এনার্জির দিকে যান, আপনি সোলার প্যানেল তৈরি করেন, ওয়াটার প্যানেল তৈরি করেন, আপনি বায়ু বিদ্যুতের দিকে এগিয়ে যান। আমাদের কক্সবাজার, চট্টগ্রাম ওই এলাকায় হিউজ পরিমাণ আমাদের ফাঁকা জায়গা, এগুলোতে আমরা উইন্ডমিল তৈরি করতে পারি, বায়ু বিদ্যুৎ আমরা বাড়াতে পারি। প্রত্যেকটা সরকারি অফিসের ছাদে আপনি সোলার প্যানেল তৈরি করে আপনি কিন্তু ধরেন যে প্রত্যেকটা সরকারি অফিসের অ্যাটলিস্ট আপনি 50% বিদ্যুতের চাহিদা কিন্তু ওই সোলার প্যানেল দিয়েই আপনি সমাধান করতে পারেন। কিন্তু সরকারি কাজগুলো করে না। এই পরিকল্পনা সরকারকে হাতে নিতে হবে। খালি মুখরোচক বক্তব্য দিয়ে ধরেন যে জনগণের সামনে বীর বাহাদুর সাজানোর যে চেষ্টা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি, ওই একই চেষ্টা যদি এরাও করে তাহলে তো জনগণ একসময় ছুটে ফেলে দেবে। তো আমরা চাই না এরকম হোক।